শিক্ষাই জাতির মেরুদণ্ড। জাতিকে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসস্তূপ থেকে যখনই একটি সুস্থ ধারা শিক্ষা ব্যবস্থা ফিরে আনার লক্ষ্যে বাংলাদেশের শিক্ষামন্ত্রী জননন্দিত আহসানুল হক মিলন অত্যন্ত পরিমার্জিত রুচিশীল ব্যক্তিত্ব সম্পন্ন একজন শিক্ষাবিদ, যিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নকলমুক্ত পরিবেশের মাধ্যমে একটি সুস্থ ধারা শিক্ষা ব্যবস্থার জন্ম দিয়ে গিয়েছিলেন। সেই শিক্ষা ব্যবস্থাকে একটি পর্যায়ে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। আজকে তাদেরই কথা বলতেছি, যারা অটো পাস করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। সে মেধাহীন, ব্যক্তিত্বহীন, রুচিহীন টিকটকার এবং টোকাইরাই আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এদেরকে একটি শ্রেণী, একটি গোষ্ঠী পথে নামিয়েছে। শিক্ষামন্ত্রীর আন্দোলন, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করানোর নামে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মেরুদণ্ডহীন জাতিতে পরিণত করার লক্ষ্যে একটি দুর্বিসন্ধিমূলক ব্যবস্থার লক্ষ্যে এই আন্দোলন। কারণ এই আন্দোলনে যারা পথ আটকিয়ে আজকে 2 দিন ধরে যারা আন্দোলন করতেছে, তারা যারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছে, পরীক্ষা বাতিল চাচ্ছে, এদের ভাষা, এদের মুখের ভাষা এবং এদের যে চোখের মুখের চাহনির ভাষা, এটা কোনো সুস্থ মস্তিষ্ক কোনো বাচ্চার, কোনো শিক্ষার্থীর ভাষা হতে পারে না। এটা কোনো একজন বিবেকবান মানুষ, বিবেকবান নাগরিক এই শিক্ষার্থীদের আন্দোলনে সাড়া দিবে বলে আমি মনে করি না। কারণ এরা সমাজের কীট, এরা টিকটকার, এরা নেশাগ্রস্ত এবং এরা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন, যারা পরীক্ষা ছাড়া পাশ করার চিন্তা করতেছে, যারা বিগত সময় পড়ালেখা করে নেই, পড়ালেখা না করে অটো পাস করে আসছে, তারাও সেই রকমই একটি ব্যবস্থা চাচ্ছে যে তাদেরকে এমনভাবে পরীক্ষা ব্যবস্থা নেওয়ার জন্য যাতে তারা অটোভাবে পাশ করে যায়। শিক্ষামন্ত্রীর এখানে একটা গাফলতি আছে। বন্যা অবস্থা বা আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষাটা ওই দিন হয়তো স্থগিত করতে পারত। এটা করা উচিত ছিল। এটা হয়তো পূর্বের ধারাবাহিকতা হোক, আর পরীক্ষা একটা হুট করেই একটা পরীক্ষা বন্ধ করা যায় না। এটা আগের থেকে এটা ব্যাখ্যা দিয়েছে মন্ত্রী মহোদয় এবং বিভিন্ন মহল থেকে। এটা অনেকগুলো সেক্টর এখানে জড়িত একটা পরীক্ষা বন্ধ করতে হলে, সেটাকে হয়তো মেনটেন করে পরীক্ষা দিতে হয়নি। কিন্তু আমরাও তো পরীক্ষা শিক্ষার্থী ছিলাম, আমরা তো পরীক্ষা দিয়ে এসেছি। আমরা এসএসসি, অনার্স, মাস্টার, সর্বশেষ LLB, এই যে পরীক্ষাগুলো আমরা দিয়েছি, পরীক্ষাগুলো আমরা কন্টেস্ট করেই পরীক্ষার হলেই আমাদেরকেও গার্ড দিয়েছে, আমাদেরকেও আমরা পিছনে তাকাইতে পারিনি, আমাদের খাতা নিয়ে গেছে বা পিছনে কথা বললে কাগজ নিয়ে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পর্যন্ত আটকিয়ে রাখতো। এই পরিস্থিতিতে আমরা পরীক্ষা দিয়ে আসছি। আর এখন দেখলাম যে এই যে শিক্ষার্থীরা, তাদের বাসা কি, আমরা কি পরীক্ষা দিব, আমরা কি জেলখানে আছি, আমরা কি আসামি নাকি, আমাদেরকে পিছনে তাকাইতে দেয় না। এটা কেমন ধরনের শিক্ষা ব্যবস্থা? এই শিক্ষা ব্যবস্থা আমরা বাতিল করতে হবে। তাহলে বুঝেন তারা কি চাচ্ছে, তারা কি প্রকৃত শিক্ষার্থী? এখানে তো আমরা অনেক শিক্ষার্থীদের সাক্ষাৎকার দেখলাম, যারা পরীক্ষা দিয়ে আসি উজ্জ্বল মুখে হাসি, যে আমরা যারা অনেক দিন ধরে আমাদের সিলেবাসের ভিতরে পরীক্ষা হয় না, এবার পরীক্ষাটা আমাদের সিলেবাসের ভিতরে পরীক্ষা হয়েছে এবং এই পরীক্ষা আমরা সন্তুষ্ট। প্রকৃত অর্থে যারা পড়ালেখা করেছে, যারা পুরো বই এবং ফিজিক্স নিয়ে যে প্রশ্নগুলো তুলছে, ফিজিক্সের পরীক্ষা হার্ড হয়েছে, কিন্তু আমি তো অনেক কোচিং সেন্টার, অনেক শিক্ষকদের সাক্ষাৎকার দেখেছি, তারা বলছে যে যারা বইতে ছিল, যারা অধ্যবসায় করেছে, পড়ালেখা করেছে,
তাদের জন্য এই প্রশ্ন ছিল ইউনিক এবং খুব সুইটেবল প্রশ্ন। তারা বুঝতে পেরেছে, তারা পরীক্ষা দিয়েছে এবং অনেক শিক্ষার্থী বলছে তাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে। হ্যাঁ, মন্ত্রী মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে প্রশ্ন নিয়ে সমস্যা হয়েছে সেই প্রশ্নটা মার্ক তাদেরকে দিয়ে দেওয়া হবে। তাহলে এই আন্দোলন কেন? একটা হইতে পারে যে হ্যাঁ ওই দিন পরীক্ষার আবহাওয়ার পরিবেশ খারাপ ছিল, ওটা নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু মন্ত্রী মহোদয় ছাত্রীদেরকে বলার মুরগি বলছে, এটা কোথায় বলছে? এটা কি কোনো সংবাদ সম্মেলন করে বলছে? পূর্বের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলতেছে, শেখ হাসিনা রাজাকার নাতিপুতি বলছে, শেখ হাসিনা তো রাজাকারের নাতিপুতি বলছে সংবাদ সম্মেলনে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছে। কিন্তু এহসানুল হক মিলন তো পারিবারিকভাবে এরকম, আমরা তো যখন বন্ধু বান্ধবের সাথে কথা বলি বা নিকট আত্মীয়র সাথে কথা বলি, আমরা এরকম অনেক হাস্যরস্য কথা বলি। তিনি তো সেইরকমই একটা কথা বলছে, তার পার্সোনাল তার রিলেটিভ কারোর সাথে মোবাইলে কথা বলছেন যে এখনকার বাচ্চারা ব্রয়লার মুরগির মতন হয়ে যাচ্ছে, আমার মেয়েও সেই রকম। হ্যাঁ, একটু জ্বর একটু পানি পড়লে তাদের জ্বর চলে আসে। এটা তিনি তার মেয়ের উদাহরণ দিয়ে বলছে। এখানে আপনাদের সকল শিক্ষার্থীদেরকে উনি ব্রয়লার মুরগি বলেনি। এই যে একটা সামান্য ইস্যুটাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ করার তারা করতেছে, এটাকে জাতিকে দ্বিখণ্ডিত করার জন্য, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করার জন্য, এবং সমাজের কুৎসিত বিভিন্ন এবং বিভৎস রুচিশীল ছেলেমেয়েরা এই কাজগুলো করতেছে। তাদের মুখের ভাষা, তারা ম্যাক্সিমামই টিকটকার, আসক্ত। এরা এই যে অনেক মেয়েরা টিকটক নিয়ে ব্যস্ত, এরা কখনো পড়ালেখার কাছেও যায় না, কলেজও যায় না, পড়ালেখাও করে নেই, যার কারণে তারা এই প্রশ্ন করতেছে, তারা এই আন্দোলনটা করতেছে তাদেরকে অটোমেটিকলি পাশ করে দেওয়ার জন্য। এখন এহসানুল হক মিলন সাহেবের দোষ হচ্ছে, উনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আগের দ্বারা নিয়ে যাচ্ছে, বাংলাদেশের নকলমুক্ত শিক্ষার পরিবেশ, বাংলাদেশের সুস্থ ধারা শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার জন্য, এবং বাংলাদেশের এবং আগামী প্রজন্ম যাতে বইয়ের ভিতরে থাকে, ক্লাসের ভিতরে থাকে, মেধার ভিত্তিতে যাতে তারা রেজাল্ট এবং তাদের সার্টিফিকেট পায়, সেই ব্যবস্থা করার জন্য উনি কাজ করে যাচ্ছেন। তার মূলত ক্ষোভ হচ্ছে এদের ওটাই, তারা চাচ্ছে না যে তারা মেধার ভিত্তিতে আসুক, তারা পড়ালেখা করে সার্টিফিকেট অর্জন করুক। আরে ভাই, বাংলাদেশে সবাই তো পড়ালেখা, যদি সবাইরই সার্টিফিকেট দরকার, সবাই তো বিভিন্ন সেক্টর থেকে, কাজের বুয়া থেকে আরম্ভ, অফিসের পিয়ন থেকে আরম্ভ করে অফিসের বস পর্যন্ত সবাই তো লেভেল আছে। সবাই যদি হায়ার এডুকেটেড হয়ে যায় তাহলে তো সব কাজ সবাই করতে পারবে না, আর সবার জন্য শিক্ষিত হয় না। আমি তো আমার দেখবেন, আমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছি, আমাদের মধ্যে থেকে আমরা মাত্র দুইজন হায়ার এডুকেটেড হয়েছি, আর আমাদের ম্যাক্সিমামই তো মেট্রিক বা ইন্টারের পরে আর পড়ালেখা করেনি। আমরা এই বয়সে প্রফেশনাল পরীক্ষা যখন দিয়েছি, আমরা বার কাউন্সিলের পরীক্ষা দিয়েছি, আমি আমার জীবনে বার কাউন্সিল পরীক্ষা দিতে 14 ঘন্টা 15 ঘন্টা পড়ালেখা করতে হয়েছে, এবং এত হার্ডলি প্রশ্ন এই সেক্টরগুলোতে হয়, সেই পরীক্ষাগুলো আমরা পড়ালেখা করে পরীক্ষা দিয়েছি। এবং আমাদের যে বিগত সালে আমরা যে মাস্টার্স পরীক্ষা দিয়েছি, এলএলবি পরীক্ষা দিয়েছি, সেগুলো তো আমরা হলে বসে পরীক্ষা দিয়েছি, আমাদের গার্ড দিয়েছে, আমরা পিছনে তাকাইতে পারিনি। যেটুকু আমরা পড়ে গেছি সেইভাবে আমরা পরীক্ষা দিয়েছি। পরীক্ষা সিস্টেমে তো এটা। আর পরীক্ষা সবসময় সব বিষয়ের প্রশ্ন একরকম কখনো হয় না, কোনো যুগও হয়নি। আমরা যখন পরীক্ষা দিয়েছি তখনও হয় নাই, সামনে হবে না। কোনো বিষয় পরীক্ষা হার্ড হয়, কোনো বিষয় পরীক্ষা একটু লিবারেল হয়, কোনো একটু তারতম্য রেখেই প্রশ্নগুলো করা হয়। সব বিষয় পরীক্ষা যে একবারে কঠিন হবে এরকম কখনো হয়নি, কখনো হবেও না। আবার সব বিষয়ের পরীক্ষায় যে সহজ হবে সেরকম বিষয় না। এখন মূলত কথা হচ্ছে যে একটি জাতিকে এই শিক্ষার ধারা থেকে এবং আগামী প্রজন্মকে এই শিক্ষার অঙ্গনে নিয়ে যাওয়ার যে পরিবেশ তৈরি হচ্ছে, সেই পরিবেশ থেকে ফিরে আনার জন্যই একটি চক্রান্ত গোষ্ঠী এদেরকে দিয়ে আন্দোলন করাচ্ছে। এরা মূলত কেউ শিক্ষার সাথে জড়িত না। এরা যদি প্রকৃত শিক্ষার্থী হইতো, তাদের ভাষা, মুখের ভাষা এইরকম বিশ্রীভাবে সম্মানজনক কথা না বলে তারা যে এই বিশ্রী ভাষায় কথা বলতেছে, যে বিশ্রী ভাষায় মিডিয়া পেশ করতেছে, কেউ আবার সরকার পতনের আন্দোলনও করবে, এটা নাকি সরকার আন্দোলনে তাদের এক দফা চলে গেছে। তাহলে কোন পর্যায়ে? তাহলে এখানে বুঝতে রাজি না। আবার কিছু নেতারা দেখলাম তাদেরকে সমর্থন দিয়ে ডাকও দিতেছে। তো তার মানে তারা ইন্ধন দিচ্ছে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য। একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ফেলবে এত সহজ। আগের সরকারকে যেভাবে পতন করেছে, এখন এই সরকারকে সেভাবে পতন করে। ওই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপটকে
যাই হোক, আমার সর্বশেষ অনুরোধ থাকবে, এই ধরনের আন্দোলন থেকে যৌক্তিক সরকার কাছে যে আন্দোলন করা হয়েছে, মন্ত্রী মহোদয় এবং সরকার থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই পদক্ষেপগুলো মেনে যারা আন্দোলন করতেছে, তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে তোমরা পড়ার টেবিলে চলে যাও, পরীক্ষায় অংশগ্রহণ করো এবং যে পরীক্ষাগুলো নিয়ে সমস্যা হচ্ছে সরকার যে পন্থায় যেটা ভালো হবে সেই পন্থায় এগিয়ে যাচ্ছে। সবাই অস্থিতিশীল পরিহার করে স্থিতিশীলতা বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করছি এবং সকল ষড়যন্ত্র এবং অপশক্তির বিরুদ্ধে একজন সচেতন নাগরিক হিসাবে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।